আমাদের কপাল একটু খারাপ, আমাকে হুজুরকে কথা বলতেছি, কারণ এই সিচুয়েশনে উলামায়ে কেরাম যদি এক হয়ে যায় তাহলে এখনই সম্ভব ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, এখনই সম্ভব। এ জাতি এখন চায় সব আলেমে এক হোক, হয় না চেয়ারে বসবে কে, এ নিয়ে একটু ভিতরে ভিতরে, বুঝেন নাই? আর একটু দূরত্ব তৈরি হয় আপনাদের কারণে। আপনারা একজনকে খুব কাছে টানেন, আর একজনকে ঠেলে ছুড়ে দেন, অমুক হুজুর ভালো আর এক হুজুর কাফের। ব্যাস এই ফেসবুকে লেখালেখি কইরা আপনাদের মধ্যে একটা ডিভাইড তৈরি করে রাখছেন, অথচ এটা উচিত না। ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন, তার ভুল হতে পারে না? পারে না? ভুল হলে কি করতে হবে? কি করতে হবে? লোকমা দিতে হবে। কি দিতে হবে? তো ইমাম সাহেব নামাজে ভুল করলে লোকমা দিবেন, সে লোকমাটা কে দিবেন, কিভাবে দিবেন, সিস্টেম আছে না নাই? নামাজের মুসল্লিরা লোকমা দিবেন না রাস্তার মুসল্লি? বেনামাজি কেউ লোকমা দিলে হবে? যে নামাজে নাই সে যদি লোকমা দেয়, এটা লোকমা দেওয়া না, এটা বেয়াদবি করা। অতএব উলামায়ে কেরামের কোন ত্রুটি যদি থেকেও থাকে সে বিষয়ে সতর্ক করবেন উপরস্থ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। যারা আলেম না তারা আলেমের ভুল ধরা, এটা লোকমা না বেয়াদবি। জীবনের সব সমাধান ঈমান ইসলামে কোরআনে আছে তো আছে। অতএব যদি কেউ বলে ইসলামে রাজনীতি নাই, তাহলে তার ঈমান আছে? ইসলামের রাজনীতি সবাই করবে না, বরং বহু বেঈমান বাপ মুসলমান আছে বিরোধিতা করে। সেই বিরোধিতার সংখ্যা কিন্তু কমে আসতেছে, সংখ্যা খুবই নিকটবর্তী সময় আসবে, দেখবেন গোটা জমিনে শুধু ইসলামেরই আলোচনা চলবে, ইসলামী রাজনীতির আলোচনা চলবে, এ জমিন চলবে ইসলামী রাজনীতিতে। খুব বেশি সময় বাকি নেই, খুব দ্রুত সময়। সব সমস্যার সমাধান কি কোরআনে আছে? আংশিক না পরিপূর্ণ? যদি কেউ বলে ইসলামে এটা নাই সেটা নাই, তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে কমপ্লিট, একদিক থেকে আনকমপ্লিট, দুর্বল। অনেকে বলে না ইসলামে এটা নাই, পর্দা নাই ইসলামে, রাষ্ট্রনীতি ইসলামে নাই, তাহলে বোঝা গেল তার কথার দ্বারা ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ থাকলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন শরীফ দুর্বল, ইসলাম দুর্বল। আপনি মানেন আর না মানেন সেটা ভিন্ন, সত্য কথাটা স্বীকার করেন। রাষ্ট্রের ব্যাপারে সমস্যার সমাধান কি ইসলামে আছে? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু একজনের নামাজ পছন্দ করে না, তাকে বিন্দু ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝছেন? একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ, দুইজন সমান? যে নামাজ পড়ে না সে মুমিন, পড়বে। যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমানি। বিয়া করে থাকলে বউ তালাক, অটোমেটিক, বলতে হবে না তালাক, এমনি তালাক হয়ে যাবে। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া, কারণ সে মুমিন। আর একজন দাড়ি রাখাটা পছন্দ করে না, সে বেঈমান। ব্যবধান আছে না নেই? একজন পর্দা করে না, সে মুমিন, করবে। আর একজন পর্দার বিধানকে পছন্দ করে না, সে বেঈমান। তাকে নতুন করে কালেমা পড়ে ঈমান আনতে হবে। একজনে রসুলের রাজনীতি পছন্দ করে না, সে বেঈমান। আর একজন পছন্দ করে কিন্তু করে না বিভিন্ন সমস্যার কারণে, সে বেঈমানই। দেখেন তো কতটা কঠিন কথা। নামাজ পড়ে না মুমিন, পছন্দ করে না বেঈমান। ইসলামের রাজনীতি করে না মুমিন, পছন্দ করে না বেঈমান। তাহলে একটা ডোজ দিলাম, মানুষের জীবনের সব সমস্যার সমাধান কোরআনের। আংশিক না পরিপূর্ণ আছে? বাস এতটুকু অন্তরে রাখবেন, না হয় ঈমান চলে যাবে। দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে,
কোরআন নাজিল করেছেন কে? বলেন। কার উপর? নবীজির উপর। কথা ঠিক? খুব খেয়াল করবেন, নবীজির উপরে যে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম একমত। জিবরাইল আমিন কোরআন নিয়ে যখন আসতেন, আম্মা জান আয়েশা দেখছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন যে নবী ঘামে অস্থির অসুস্থ অবস্থা ভাব, ঘাম টপ টপ করে পড়তো, আর মৌমাছির গুনগুন একটা আওয়াজ হতো, কিন্তু কি নিয়ে আসছে বুঝতাম না, এতটুকু ভাবতাম ওহী আসছে। ওহী কি আসছে? আচ্ছা, নবীর কাছে যে কোরআন আল্লাহ দিছেন, সাহাবায়ে কেরাম জানছেন কেমনে? আল্লাহ ডাইরেক্ট জানাইছেন না নবীজি জানাইছেন? নবীজি জানাইছেন। কথাগুলো খুব খেয়াল করবেন। তাহলে নবীজি জবানে তেলাওয়াত করে শুনাইছেন, সাহাবায়ে কেরাম লেখছেন, গাছের পাতায় লেখছেন, চামড়ায় লেখছেন, হাড্ডিতে লেখছেন, টুকরো টুকরো অংশে লিখে রাখছেন। নবীজি জবানে বলছেন, জিব্রাইল থেকে শোনার পরে সাহাবায়ে কেরাম সবাই না, উল্লেখযোগ্য নাম আছে, কাতেবুল ওহী যাদের বলে, এরা লেখছেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা যে বলি হাদিস, বলি না? হাদিসটাও কার জবানের কথা? রাসূলের। তাহলে ভালো করে খেয়াল করবেন, কোরআন আল্লাহ দিছেন নবীর জবানে, বলছেন সাহাবায়ে কেরাম লেখছেন, ঠিক হাদিসও রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম লেখছেন। কোন মূর্খ যদি বলে যে আমি কোরআন মানি হাদিস মানি না, কেন? হাদিস আমাদের পর্যন্ত আসতে ঝামেলা হতে পারে এই সন্দেহে। তাহলে কোরআন যিনি শুনাইলেন, হাদিসও তো তিনিই শুনাইলেন। তা হাদিসে সন্দেহ হলে তো কোরআনেও সন্দেহ হওয়া উচিত। পৃথিবীতে এরা শুধু ইসলামের শুধু দুশ্মন না, আমি গতকাল জুমায় বলেছি উত্তরায়, যে শুধু দুশ্মন না, ইসলামের নিকৃষ্টতম দুশ্মন। যারা বলে আমরা হাদিস মানি, কি মানি? কোরআন মানি, কি মানি না? এরা নিকৃষ্ট ভণ্ড, এরা নিকৃষ্ট ইসলামের দুশ্মন। কোরআন সাহাবায়ে কেরাম পাইছেন রাসূলের জবান থেকে, হাদিস সাহাবায়ে কেরাম পেয়েছেন রাসূলের জবান মুবারক থেকে। তাহলে হাদিসে ঝামেলা হলে কোরআন ঝামেলা হওয়া তো বোঝা যায়। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা এবং ঈমান, আমরা কোরআন মানি যেভাবে, হাদিসও সেভাবে মানি। কোরআনও সত্য, হাদিসও কোনো সন্দেহ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে দুইটা পয়েন্ট আমি আপনাদের মূল আলোচনার বিষয়ের আগেই আমি বলে দিলাম। এক পয়েন্ট, মানুষের সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম ও কোরআন। আর একটা পয়েন্ট বললাম যে আমরা কোরআনও পরিপূর্ণ মানি, হাদিসও পরিপূর্ণ মানি। কোরআন যেমন সত্য, হাদিসও কি সত্য। কারণ যিনি অবতীর্ণ করেছেন তিনি আল্লাহ, যার মধ্যে কোনো মিথ্যা নাই। যার কাছে অবতীর্ণ করেছেন তিনি রহমাতুল লিল। তিনি কেমন? জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই। অতএব তার জবানের বাণী কোরআন সত্য, তার জবানের বাণী হাদিসও কি? হ্যাঁ, হাদিসের বেলায় মানের দিক থেকে একটু উপরে নিচে আছে, জয়ীফ আছে, সহিহ আছে, সেটা ভিন্ন কথা। আসেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি তরজমাটা বলে নেই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না সালাতি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ও আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহকে বলে রব্বুল আলামিন, জগৎ সমূহের পালন কর্তা, রব। জগৎ সমূহের কি? রব। রব অর্থ কি লেখে বাংলায়? হ্যাঁ, রব অর্থ কি লেখে জানেন? পালন কর্তা লেখে। সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন রব অর্থ প্রতিপালক।
অথবা পালনকর্তা বললে পূর্ণ রব শব্দের তর্জমার হক আদায় হয় না। তাহলে রব শব্দের অর্থ কি? একটু বেশি বাড়াইয়া বলতে হবে। কি রব? অর্থ হলো রব হলেন তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি রব। রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। তিনি রব হওয়ার কারণে গর্তের পিপিলিকা না খাইয়া মরে না। তিনি রব হওয়ার কারণে নদীর প্রাণী না খেয়ে মরে না। তিনি রব হওয়ার কারণে জঙ্গলের হাজারো প্রাণী না খেয়ে মরে না, মরলে না খাইয়া মরে। আশরাফুল মখলুক আমরা মানুষ, আমরা মানুষ না খেয়ে মরি, কষ্ট পাই, কিন্তু আশরাফুল মখলুক মানুষ কষ্ট তো পাওয়ার কথা, ভিন্ন প্রাণী, অথচ তারা পায় না, আমরা পাই। মাঝে মাঝে গরু না খেয়ে কষ্ট পায়, সেটা তার কারণে না, আশরাফুল মখলুকের আকাম করার কারণে। মানুষের অপরাধের কারণে গরু কষ্ট পায়, ঘরের হাঁস মুরগি কষ্ট পায় মানুষের গুনাহের কারণে, অথচ জঙ্গলের কোনো প্রাণী তো না খেয়ে মরে নাই। সকালবেলা একটা পাখি উড়ে, খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। হায়াতুল হায়ওয়ান একটা কিতাব আছে, বাংলাও করেছে। কাক একটা প্রাণীর কথা ওখানে আছে, কাক, কাউয়া। প্রাণীর উড়ন্ত প্রাণীদের মধ্যে কাকের হায়াত বেশি, বলে নিম্নে হায়াত 1000 বছর। একটা কাকের হায়াত নিম্নে কত? 1000 বছর। এই একটা কাক যখন বাচ্চা দেয় তখন বাচ্চার পুরো বডি থাকে সাদা, কোনো পশম থাকে না। তখন বাচ্চা প্রসব করার পরে মা ওই বাচ্চার বডির চেহারা দেখে সামনে যায় না, ভয়, 3 দিন থাকে দূরে। সেই কাকের বাচ্চাটাকে 3 দিন পর্যন্ত কিভাবে রিজিকের ব্যবস্থা হয়, হায়াতুল হায়ওয়ানে উল্লেখ করা আছে। 3 দিন পর্যন্ত রব্বে কারীম কিছু পোকা ওর মুখের সামনে পাঠায় দেয়, উড়ে, আর ওই বাচ্চাটা মুখে ওই পোকাগুলো ধরে ধরে খায়। 3 দিনের মধ্যে বাচ্চার সাদা শরীর কালো পশমে কালো হয়ে যখন হয়ে যায়, তখন 3 দিন পরে মা এসে নিজে খানার ব্যবস্থা বাচ্চার সামনে এসে করে। কথা বুঝেন নাই? 3 দিন পর্যন্ত মা বাচ্চার কাছে যায় না। 3 দিন ওই পোকা খেয়ে শরীরে যখন কালো পশম আসে তখন মা কাছে যায়। তাহলে 3 দিন কে খাওয়াইল? জোরে বলেন। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআমস্তে দরজুম লা জাহা। রিজিকের মালিক কে? কতদিন বলেন না কেন? আল্লাহ রিজিকের মালিক তো কতদিনের জন্য? কতটুকু রিজিকের মালিক তিনি? অর্ধেক। অর্ধেক মালিক আল্লাহ, বাকি অর্ধেক মালিক গ্রামীণ ব্যাংক। রিজিকের মালিক কিছু আল্লাহর, কিছু বিএমপি, আওয়ামী লীগ। তা কেন বলেন আওয়ামী লীগ আসলে মরবো, বিএনপি আসলে বাঁচবো? মরা বাঁচার মালিক কি কোনো রাজনীতির দল? কে? কেন বলেন? হাসতে হাসতে কবিরা গুনাহ হয়। রিজিকের মালিক পরিপূর্ণ সব সময়ের জন্য কে? আল্লাহ। এজন্যই তো আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে রিজিক দেওয়ার জন্য রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে আমার বান্দাদের ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা। ডাইরেক্ট, এই কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য আসছি।
কে আসছেন? কখন আসছেন? কখন আসেন? কোথায়? বান্দাকে কি দিতে আসেন? রিজিক। আসরে আসেন, মাগরিবে, এশা, ফজর, জোহর। কখন? কখন? আপনাদের রিজিক লাগে না? ঘুমান কেন?